হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শান্তাস ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমার ইউনিভার্সিটিতে গিয়েছিলাম আমার কনভোকেশনের জন্য গাউন এবং কিছু গিফটস আমাদের প্রোভাইড করা হয়েছে সেগুলো আনার জন্য। তো ভাবলাম আমার বাচ্চা এবং বাচ্চার বাবাকে নিয়ে একবারে বের হয়ে যাই, সারাদিন ঘুরবো ফিরবো, বেশ ভালো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব এবং বাচ্চাকে সুন্দর একটা মুহূর্ত গিফট করব। যেই ভাবা সেই কাজ, গিফটসগুলো নিয়ে ডিরেক্ট চলে গেলাম ফরেস্ট লাউঞ্জে। গিয়ে এত সুন্দর জায়গা দেখে একটা টিকটক না বানালে হয় বলেন? দেখেন কি সুন্দর। এই গান ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। আর ওয়েদারটাও যাচ্ছিল না, কি বলবো, যেমন যেমন সুন্দর তেমন ওয়েদার, সব কিছু মিলে জাস্ট ওয়াও। ওর ছেলেকে নিয়ে একটু পোজ দিয়ে সিঁড়ি দিয়ে নামলাম, কারণ ছেলে আবার মন খারাপ করছিল, আমি একা একা টিকটক করছিলাম। কারণ সে সব কিছুই বোঝে এখন, আমার সকল টিকটকে তার হাত পা মাথা কান চোখ কিছু একটা দেখা যাবে, কারণ সে সবসময় ইন্টারেস্টেড থাকে আমার সাথে, সে টিকটক বানাবে। তাই তাকে নিয়ে কিছু ভিডিও ক্যাপচার হাই হাই হাই। এখন দেখেন আমার আরাম প্রিয় বাচ্চার কাহিনী। এখন দুপুরের টাইম, এই সময়টা আবার ঘুমের একটা সময়, কিন্তু আমরা এখন বাইরে, ঘুমানোর কোনো সুযোগ নাই। সো সে ঘুরে ফিরে এই জোনটা ঠিকই সে খুঁজে বের করছে। জীবনে ঘুম পাগল মানুষ দেখছি, ঘুম পাগল বাচ্চাদের দেখছি, বাট আমার ছেলের মতো ঘুম পাগল বাচ্চা আমি কখনো দেখি নাই। যাই হোক, এখানে ঘুমানোর মতো, আরাম করে ঘুমানোর মতো তার জায়গাটা মেবি স্যুট করছে না। সে তাই একটু রেস্ট টেস্ট নিয়ে দেন শরীরটা ঠিক হওয়ার পরে আবার সে দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। সে দৌড়াদৌড়ি করতেছিল, এক ফাঁকে আমি আর ওর বাবা লাঞ্চটা সেরে নিলাম। দেন একটু বসে রেস্ট নিতে সন্ধ্যা হয়ে গেল। দেন আমি আর আমার বাচ্চা কিছু ফটোশ্যুট আর কিছু ভিডিও করে ওইখান থেকে আমরা লিভ নিলাম। যেহেতু সারাদিন বাইরে অনেক বেশি টায়ার্ড ছিলাম, বাচ্চাও টায়ার্ড ছিল, আমিও অনেক বেশি টায়ার্ড ছিলাম, আরও শাড়ি পরেছিলাম, শাড়ি পরেও আরও অনেক বেশি টায়ার্ড লাগতেছিল। ঠিক যাবো তার আগে খেয়াল হলো যে আমার বাচ্চা সে জানি কি অবাক দৃষ্টি থেকে দেখতেছে, কিসে সে মুগ্ধ হয়ে গেল হঠাৎ করে, আমরা কিছুই বুঝতে পারলাম না। তো মানে আমার অনেক কিছু বলতেছিল বা বোঝাতে চাচ্ছিল, ওর এখনও ওইভাবে করে স্পষ্ট কথা আসলে বলতে পারছে না, বা এখনও ওইভাবে করে আসতেছে না, এই জন্য আসলে ও বোঝাতে পারতেছিল না, বাট ওকে দেখে বোঝা যাচ্ছিল ও জানে আসলে কি চাচ্ছে। তো যাই হোক, এরপর তার সাথে একটু ঢং টং করলাম, আমার সাথে সে এবার ঢং করতেছে, চোখ নাক বোচা করে আমাকে কে জানে ঢং করে দেখাচ্ছে। তো আমি আবার তাকে খুব রিকোয়েস্ট করতেছিলাম যে মাকে একটু বলো আই লাভ ইউ, বলো প্লিজ বলো, মা তো অনেক কান্নাকাটি করে দিব, একটু আই লাভ ইউ বলে দাও মাকে। তখন সে কোনোভাবেই আমাকে আই লাভ ইউ বলতে চাচ্ছে না, বাট তখন জানি সে কী বলেছিল আমি বুঝতে পারিনি, এই জন্য সে আমাকে কোনোভাবেই আর আই লাভ ইউ বলবে না। সো একটু হালকা রেগে আছে, বেশি রাগ করে নাই, অল্প স্বল্প রেগে আছে। তারপর আদর করে একদম ঠিক করে ফেললাম, বাচ্চারা এমনই আসলে, তাই না? মামি থ্যাংক ইউ, থ্যাংক ইউ মামি, মামি 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 থ্যাংক ইউ। আও 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 আও। তো এখন আমাদের যেতে হবে, ওর বাবাও এসে বলছিল যে এখন চলো, অনেক আনন্দ হয়েছে। আর ধানমন্ডি থেকে আমাদের বাসায় আসতে অনেক সময় লাগে, সো জ্যামের বিষয় আছে, তারপরে দূরত্বর বিষয় আছে, তো তাড়াতাড়ি না বের হলে অনেক রাত হয়ে যাবে আস্তে আস্তে বাচ্চা নিয়ে আরও। তো আমরা চলে আসলাম,
বাচ্চাকে বললাম চলো বাবা এখন চলে যাই, বাই করবো। বাচ্চাও সুন্দর করে শুনছে, সেও উঠে চলে আসলো। আর আমি ওখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।